মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি সবার জন্য সকালবেলার ব্রেকফাস্ট। একদিন ভালো খেলে চেষ্টা করি পরের দিন একটু নর্মাল খাওয়ার। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এইখানে সকালবেলা দেখো, নিচে থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো সকালবেলা নিচের ঘর ঝাড়ু মেরে আর কি বাইরে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো, আমাদের হিন্দুদের তো একটা নিয়ম আছে, সকালবেলা উঠেই ঘরের দরজায় জল ছিটিয়ে দিতে হয় আর কি। আমার মনে হলো যে আমি একটু জল দিয়ে ধুয়ে দিই আর কি। হ্যাঁ, আর সকালবেলা ঝাড়ু টাড়ু মেরে ধুয়ে দিলে একটু ভালো লাগে আর কি। মনে হয় কি যে ঘরটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে আর কি। তো ঘরের ভিতরটা এখনো মোছা হয়নি। তো দরজাটা এই যে জল দিয়ে আর কি ধুয়ে দিচ্ছি। তারপরে ঝাড়ু মেরে একটু যতটা ময়লা আছে ততটা এই যে বাইরে করে দিলাম, আর ওই দিক দিয়ে জল দেব আর চলে যাবে ওই দিকে আর কি। নিচের কাজ কমপ্লিট করে তারপরেই চলে এলাম উপরে। তাড়াহুড়ো করে এখানে রুটি করছি না, ছেলে মেয়েকে আগে ম্যাগি করে দিচ্ছি, ওদেরকে পড়াতে আসবে আজকে সকালে। তো সকাল সকালে ওই রুটি বানাতে গেলে একটু তো দেরি হয়েই যাবে আর কি। আবার রুটিটা খেতেও ওদের দেরি লাগবে। তো এই যে ম্যাগি বানিয়ে দিচ্ছি, কোনো কিছুই না, শুধু মশলাটা দিয়ে জল দিয়ে যেভাবে করা হয় আর কি সেভাবেই করে দিচ্ছি। খেয়ে ওরা পড়তে যাবে, আর পড়ে আসলে তারপরেই ওদেরকে আবার আমি রুটি করে দেব। এটা খেয়ে আর দুপুর পর্যন্ত থাকতে পারবে না। তো তার জন্য আপাতত আর কি এটার ব্যবস্থা করে দিলাম, তারপরেই আবার রুটি করব। আর এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিচে চলেও গেছে। আর ম্যাম আসেনি এখনও, 5-10 মিনিটে এসে যাবে। আর আমি এই যে এই সুযোগে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জাস্ট কয়েকটা থালা বাসনই ছিল আর কি, রাত্রেবেলা ওই যে দেখতে পাচ্ছ ওগুলো ধুয়ে রেখেছিলাম, তাওয়া তারপরে কড়াই, আর এই কয়টা আর কি আর ধোয়া হয়েছিল না, তার জন্য। আর আজকে একবারে রুটিও করব, আবার সকাল সকালে রুটি করার পরেই আমি রান্না করে নেব। তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে ফ্রিজ থেকে মাছ নিয়ে আসব। আর রান্নার জন্য কুটাকাটা সমস্তটা কমপ্লিট করে নিয়ে তারপরে একবারেই আর কি রুটি করার পরে ওই সঙ্গে সঙ্গে রান্নাটা সেরে নেব, তাহলে মনে হয় ভালো হবে। কারণ এখন যে গরম, সকাল সকালে রান্না করে ফ্রি হয়ে যায়, ভালো খাওয়াটা পরেও খাওয়া যাবে। গরমের সময় আমরা সবাই চাই একটু ঠান্ডা খাবার খেতে, আর শীতের সময় চাই সবাই গরম খাবার খেতে। তো যাই হোক, এই যে দেখো আমি সকালবেলার জন্য ম্যাগি তো বানিয়েছিলাম, তারপরে আবার রুটি করছি। একটা ডিম দিয়ে সবার জন্য এখানে গোলা রুটি করছি। পেঁয়াজ কুচি দিয়েছি, একটা ডিম দিয়েছি, আর পরিমাপ মতো নুনটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে নিয়েছি, মাঝখানের বীজ টিজ সম্পূর্ণটা ফেলে দিয়েছি। আর এইখানে দেখো দেখানোর জন্য একটা কাঁচা লঙ্কা, কারণ আমার ছেলে মেয়ে একদমই ঝাল খায় না। তো এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কি করছি যাতে ঝালটা না হয় আর কি। বেশি ঘেটা ঘোটা করলে ঝালটা আবার বেশি হয়ে যাবে, তার জন্যই আমি লাস্টে দিয়ে দিলাম লঙ্কা। আর এবার তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে সম্পূর্ণ জায়গাতে আর কি লাগিয়ে নিচ্ছি। দেখতেই পারছো কেমন গরম হয়েছে আর কি। তো এই যে গোলা রুটি মনে হয় সবাই আমরা বানাতে পারি। তো এভাবে আরও কিছু সবজি এইখানে দিলে ভালো হতো, ক্যাপসিকাম, তো সেটা আমার কাছে নেই, তার জন্য আর দিলাম না। ক্যাপসিকামও দেওয়া যায়, বিনসও দেওয়া যায়, যত সবজি দেবে ততই কিন্তু পুষ্টিকর খাবার হবে আর কি। আর এই যে উল্টে পাল্টে এভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখো কত সহজেই হয়ে যায় আর কি, বেলা বেলির ঝামেলা ছাড়াই আর কি। এটা বানাতেই আমার মনে হয় সহজ, কারণ অনেকেই আছে রুটিটাকে বেলতে পারে না ঠিকঠাক মতন, তার জন্য কিন্তু রুটি বানাতে তাদের কাছে মনে হয় অনেকটা কষ্টের। তো এভাবেও বানাতে পারো।
আর ছেলে মেয়ে কিন্তু পড়ে চলেও এসেছে, তো ওদেরকে গরম গরম বানিয়ে দিলাম আর কি। ম্যাম 1.5 ঘন্টা পড়িয়েছে আর কি। আর দেখো তারপরেই আমি দুপুরবেলার রান্নার জন্য বললাম না, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম থালা বাসন ধোয়ার পরে। এইখানে ট্যাংরা মাছ, একদম দেশি ট্যাংরা, পেঁয়াজ দিয়ে ঝোল করব। এটা বরমশাইয়ের পছন্দ, তো তার জন্যই করছি। আমার তেমন একটা পেঁয়াজের ঝোল পছন্দ না, একদম দেশি ট্যাংরা, এটার স্বাদই কিন্তু অন্যরকম। আর এখানে পুঁটি মাছ দিয়ে বেগুনের ঝোল করছি, এটা হচ্ছে আমার পছন্দ। ছেলে মেয়ের পছন্দের রান্নার কিছু আজকে হলো না, কারণ ওদেরকে ওই যে গোলা রুটি বানিয়ে দিয়েছি না, তো দুটো দুটো রুটি খেয়ে নিয়েছে। তো ওরা দুপুরবেলা মনে হচ্ছে না যে আর খাবে আজকে। আর খেলেও এইখান থেকে পেঁয়াজের ঝোল দিয়ে মেয়ে খাবে, আর ছেলেকে মাছ দিয়ে বেছে দিলে একটু মানে 2-4 গাল ভাত খাবে আর কি। দেখো আগে থেকে বেগুনটাকে ভেজে রেখেছিলাম, তো এই তো আর কি, এই যে দিয়ে দিলাম, হয়ে যাবে রান্না। আর দেখো রান্না হয়েও গেছে, আর আমি একদম সমস্ত কিছু ধোয়া পাইলা কমপ্লিট। এই যে একদম সঙ্গে সঙ্গে এভাবে করে নিলেই ভালো হয় আর কি। আর কড়াইটাকে গরম গরম দেখবে রান্নার পরে পরিষ্কার করবে, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আর পরিষ্কার হতে চায় না, এটাও একটা টিপস কিন্তু। আমার কড়াই তেমন একটা পরিষ্কার থাকে না, যতটুকুই থাকে কিন্তু আমি ওই গরম গরম যদি রান্নার পরে পরিষ্কার করি তাহলেই কিন্তু ভালো পরিষ্কার হয়। আর কালকে খেয়েছিলাম চিকেন, তো আজকের রান্নাটা একদম সিম্পল রাখা হয়েছে, কারণ একদিন ভালো খেলে পরের দিন চেষ্টা করি একটু নর্মাল খাওয়ার আর কি, তাহলেই মানে শরীরের জন্য ঠিকঠাক আর কি হয়। তারপরে দেখো রান্না তো সকাল সকাল করে নিয়েছি, এখন আমি স্নান করতে যাব। তো তার আগে এই যে লাল শাক সকালবেলা তুলে নিয়ে আসছিলাম উপর থেকে, কারণ সব শাকগুলো আমার মানে মারা যাচ্ছে আর কি। আর দেখো ঘর আবার মুছতে হবে আর কি, তো মনে করলাম এই যে শাকগুলো বেছে একটু মানে ময়লা তো হবে আর কি, তারপরে ঘরটাকে মুছে স্নান করে আমি পুজোটাকে দিতে পারবো না, আমার মেয়ে পুজো সকালবেলায় দিয়ে দিয়েছে আর কি। এই তো আর কি, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো না লাগলে সেটাও জানিও, শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট